Hey guys, welcome back to my another videos. তো গাইস আমি শুভেন্দু, তোমরা দেখছো লিমিটেড লাইভ ব্লগ। তো এখন আমরা বিকালবেলায় বেরিয়েছি। আমাদের প্রথম খেলা ছিল, যেই টিমের সঙ্গে খেলা ছিল সেই টিমের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেই কারণে আমাদের খেলাটা পরে করানো হবে, ঠিক আছে? তো এখন একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে যাচ্ছি সবাই মিলে, ঠিক আছে? তো চলো সোজা যাওয়া যাক মাঠের দিকে। সো গাইস ওখান থেকে আমি সোজা চলে আসি মাঠের এন্ট্রি গেটে। তো গাইস সামনে যে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যানারে রয়েছে কিছু ঐতিহাসিক জিনিস যেটা গ্রামে ওনারা করেছেন। তো গাইস এটা দেখতে ছিল খুব সুন্দর, আর আমি ঢুকে যাই সোজা মাঠের ভিতরে। তো গাইস খেলাটি হবে 9 সাইডের, সেজন্য মাঠটি কতটা বড় তোমরা দেখেই বুঝতে পারছো। লম্বাতেও অনেক চওড়া আর সাইডে অনেকটা চওড়া। তারপর আর কি আমি বেশি দেরি না করে চলে যাই স্টেজের পাশে। তো গাইস স্টেজের পাশে এখানে লেখা হয়েছিল HR এন্ট্রি। তো এটার মানেটা আমি ঠিক জানি না, যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিছুটা এগিয়ে গিয়ে সামনে দিকে দেখতে পাই দুটো কিউব ট্রফি। তো গাইস ট্রফি দুটো ছিল অনেক কিউব। জানি না এদিকে জয়ের কি হয়েছে, তখন থেকে একা একা বসে রয়েছে। ওকে হয়তো কেউ পাত্তা দিচ্ছে না, সেজন্য এখানে এসে বসে গেছে। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তা পালন হচ্ছিল, আর নিরাপত্তা পালন শেষ করার পর পাশেই আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। তোমরা তো তখন অনুষ্ঠানটা একটু দেখে নাও। বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন রে, বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন, বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন রে, বন্ধুরে আসবে ঘরে লেগেছে মাতন। আহাদে 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 ভরে যুব, আহাদে 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 তোর ভরে যুব। গাইস 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 কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে বিদেশি প্লেয়ার। তো গাইস এদের খেলাটা ছিল অনেক হার্ড, তোমাদের আমি কিছুটা দেখানোর চেষ্টা করব, কারণ আমি চাই না যে ভিডিওটা অনেক বড় হয়ে যাক। আর এদিকে ওয়ার্ম আপ করছে, তো ওয়ার্ম আপ করার পরে কিছুক্ষণ পর ওনারা মাঠে নেমে যান। তারপর আর কি গাইস তোমাদের বেশি সময় না নষ্ট করে আমি নিয়ে চলে যাই সোজা খেলার দিকে। আর গাইস তার আগে তোমরা দেখতে পাচ্ছ মাঠে কালুস ভাই আর ডগিস ভাই মাঠে পুরো নেমে গিয়ে সারা মাঠ দৌড়ে 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 একাকার করে দিয়েছে। আর এদিকে যারা কর্মচারী রয়েছে তারা কি ওদেরকে পুরো বার করার চেষ্টা করছে, কিন্তু ওরা কোনো মতেই বেরাচ্ছে না। সো গাইস ডগিস ভাইদেরকে বার করে দিয়ে আমাদের খেলাটা হয়ে যায় শুরু। তো তোমরা গাইস পুরো খেলাটা মজা নাও, আর কেমন লাগছে আমাকে অবশ্যই মাঝে মাঝে জানিও, কারণ আমাকে তো দেখতে হবে যে আমার ভিডিও কে কে দেখছে। শট নেওয়ার জন্য উইলিয়ামসন, আফ্রিকান ফুটবলার। সামনে দুজন রয়েছে হিউম্যান ওয়ালে, মানব প্রাচীরে দুজন খেলোয়াড়। উইলিয়ামসন দেখে নেবো আমরা, বক্সে খুলে রেখেছেন সেখান থেকে আবার কৌশিকের লম্বা শট, সতীর্থ খেলোয়াড় ওখানে সুমন, রোহিত কিভাবে না শটটি কিন্তু ঠিক মতো কানেক্ট হয়নি, যদিও আবারও এবারে কিন্তু সেখান থেকে কোন পরিকল্পনা চমৎকার শট করেছিল, শট ব্লক হয়েছে, আবার কাউন্টারে যাচ্ছে দেখুন। তো গাইস এখানকার ব্যাপারটা আমি তোমাদের খুলে বলে দিই, কারণ নাহলে তোমরা বুঝতে পারবে না। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে অপোনেন্ট যখন গোল করতে যায় তো বিরোধী দল তাকে টেনে ধরে, আর সেই কারণে তাকে ফাউল দেওয়া হয়। কিন্তু ফাউল দেওয়ার সাথে সাথে প্রথমে তাকে ইয়েলো কার্ড দেখানো হয়, তারপরেই সাথে সাথে তাকে রেড কার্ড দেখানো হয়। আর এই কারণে তারা অনেক ঝামেলা করে। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। ডাইরেক্ট রেড কার্ড হয় না কাকু, প্লেয়ারকে চাল হয়, ডাইরেক্ট রেড কার্ড হয় না, এটা প্লেয়ারকে সাবধান করে ওঠে, ডাইরেক্ট রেড কার্ড হয়। এটা খেলা হচ্ছে, খেলার মাঠের রেফারিরা কিছু বলছে না, ইনি এখান থেকে কল করে বলছে রেড কার্ড, কিন্তু তো বাইরের রেফারি বলছে কল করে রেড কার্ড আছে। বাইরের লোক বলবে, বাইরের রেফারি হবে কেন, বাইরের রেফারি বলছে কল করে বলেছে, এ তো অন্য লোক এখানে। আরে বাবা রেফারি বলছে, রেফারি বলছে এটা খেলার নিয়ম হয়, এটা খেলার নিয়ম। আজকাল ফুটবল 16 বছর ফুটবল খেলছে, এবার জীবনে এরকম দেখি ঠিক চলছে এই নিয়ম। তো একটা ভালো ডবল নিয়ম হয়, একটা ভালো হয়, একটা প্লেয়ার গিয়ে গাল দেয় মারিকে ডবল নিয়ম হয়, ওটা ঠিক আছে। ডাইরেক্ট মারে বল করে যে বল দিয়ে বল দাল করে দিয়ে মারার জন্য। আরে বাবা ভালো খেলছিস, ভালো খেলো তো বলেছে ডাইরেক্ট রেড কার্ড হয়, ওটা হয় না, বল বলছে হয় না, ভুল ইয়েলোর পর রেড কার্ড হয়। ওটাও হয়, খেলাটা কি আছে
দর্শকের উত্তেজনা বাড়তে চ্যাম্পিয়নশিপ 2026 বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026। তো গাইস অনেক ঝামেলার পরই অবশেষে তারা স্যাক্রিফাইস করে দেয়, তারা 8 জন মিলেই পুরো খেলাটা শুরু করে দেয়, কিন্তু গাইস ওরা 3 গোল খেয়ে পুরো ম্যাচটা যায় হেরে। তো গাইস কি আর করা যাবে, তারা তো অনেক চেষ্টাই করেছে কিন্তু তবু হয়নি। তবুও গাইস আমার কিছু জনই মনে হচ্ছিল যে এটা তাদের সঙ্গে একটু হলেও ভুল হয়েছে, কারণ এভাবে ডিরেক্ট লাল কার্ড দেওয়াটা উচিত হয়নি, যদিও বা তারও ভুল ছিল কিন্তু এভাবে দেওয়াটা ঠিক হয়নি। তো গাইস কি আর করা যাবে, তবে ওরা হেরে যায়। রাজস্থানে বল পেয়েছে নয়ন, দেখুন কিভাবে ভেন্ডি উল্টা বল একেবারে ডান দিক থেকে আবারও একটা চেষ্টা, কিন্তু ভারী সংযোগ ঘটেনি। ফাইনালে চান্সটা কিন্তু ছিল সম্ভব। কিন্তু গাইস ওরা কিন্তু অনেক চেষ্টাই করেছিল, তবু ম্যাচটা জিততে পারে না। তো গাইস তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে তারামান টিমের যে এন্ট্রিটা হচ্ছে, তোমরা শুধু জাস্ট এন্ট্রিটা দেখো ওদের। সো গাইস তারামা টিমের এন্ট্রিটা ছিল অনেক ভয়ানক। আর গাইস এই টিমের আমি একজনকেই চিনি, সেটা হচ্ছে বুম্বাদাকে। অবভিয়াসলি আমি বুম্বাদার খেলা ফেসবুকে অনেক দেখেছি, সে অনেক ভালো খেলে। আর তাদের খেলা শেষ হওয়ার পর ফাইনালি গাইস আমাদের টিমটা নেমে যায় মাঠে। তো গাইস আমাদের টিমের পুরো এন্ট্রি হওয়ার পর আমাদের মোজাব্বির 3টে গোল করেছিল। তোমরা দেখো, আশা করছি তার খেলাটা দেখতে তোমাদের অসাধারণ লাগবে। মান্না মহাশয় এনাদের অকৃপণ মাঝমাঠ থেকে ভারী সুন্দর জায়গা দিচ্ছেন, সেখান থেকে 1-1 মাইনাসটা হবে নাকি ফিনিশ হবে, দেখুন কাউন্টার এবারে কিন্তু শট করলেন, তখন ইন্স্যুরেন্স রেজাল্ট নয়, আবার একটা আক্রমণ দূর থেকে শট করেছে এবং গোল। তাও হবে না, দেখে নেওয়ার পালা, সময় যেটুকু সেকেন্ড পয়েন্ট এবং ভারী সুন্দর গোল। সো গাইস মোজাব্বি পরপর 3টে গোল করার পর আমরা ফাইনালি প্রথম রাউন্ড খেলা জিতে যাই। আর প্রথম রাউন্ড জিতে আমরা সোজাসুজি চলে যাই সেমিফাইনালে। আর এদিকে গাইস আমাদের মোজাব্বিকে পরপর 3টে গোল করার জন্য ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় একটা রুপোর চেন। আর গাইস সেমিফাইনাল খেলার ভিডিওটা আমি পরের দিন আপলোড করে দেবো, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের দেখতে হয়তো একটু সমস্যা হতে পারে। তো গাইস তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে।